নমস্কার, আজকে বানাবো এঁচোড়। তো তার জন্য প্রথমে এঁচোড়গুলোকে খুব ভালোভাবে কেটে নিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। এই জলের মধ্যে আমি এলাচ আর লবণও দিয়ে দিয়েছিলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু, হলুদ আর লবণ দিয়ে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গেলে এবার আলুগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই ফোড়নে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এর মধ্যে একটু চিনিও দিব টেস্ট ব্যালেন্সের জন্য। এবার এদিকে একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম, সেটা রেকর্ড করতে ভুলে গেছি। দিয়ে জল দিয়ে এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে এটাকে ধীরে ধীরে গরম জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। ২-৪ বার গরম জল দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। একটু মশলাটা কষে গেলেই এর মধ্যে ফ্রাই করে রাখা আলু আর সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে কিছুক্ষণ এই মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে একটু জল দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। আমি খুব বেশি জল এই রেসিপিতে দেব না। আমি এটা রুটি দিয়ে খাবার মতো একদম মাখো মাখো করে এঁচোড়টা রান্না করছি। দেখুন একদম কষা এঁচোড়ের তরকারি রেডি। এটা গরম গরম রুটি দিয়ে সার্ভ করে দিন।